প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান, দোকানে শাটার লাগানো। এটা মূলত ছিল একটা ঝালমুড়ির দোকান। আমরা এসকিউ এর কিছু সদস্য আমরা প্রতিনিয়ত এই দোকানে এসে ঝালমুড়ি খাইতাম, কিন্তু বেশ কিছুদিন যাবত এই দোকান বন্ধ থাকায় আমরা ঝালমুড়ি খেতে পারতেছি না। এরই ধারাবাহিকতায়, এরই প্রতিক্রিয়া স্বরূপ এখানে যে একজন আমাদের এসকিউ এর একজন ভাই আছে, তার একটা সাক্ষাৎকার বা তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কাকা নাই, তাতে আপনার কেমন মনে হচ্ছে? না, আমার যেটা অনুভূতি সেটা আসলে মানে অনেক রাগ হচ্ছে আমার সেটা। আমি আপনার দ্বারাই আসলাম, প্রথমে একদিন এসে খাইলাম, তারপরে না অসাধারণ ভালো চানাচুর বানায়, সে 10 টাকার দেয় 50 টাকা সমান। ঠিক আছে, ভালো লাগলো। 10 টাকার 50 টাকা চানাচুর খাবে নাকি? আচ্ছা। তা আসতাম, একদিন আসলাম, 2 দিন আসলাম, 3 দিনের দিন একবারে খাইতে খাইতে অতিরিক্ত খাই ফেলাইছি। কাকা মনে হয় রাগ করছে আমাদের উপরে। কাকা রাগ করে আর দোকানই করে না। এখন আমরা প্রতিনিয়ত এসে দেখি কাকার দোকান তালা, এই দোকান আর সে আর খোলে না। 3 দিন এমন খাওয়া খাইছি আমি আর ফয়সাল ভাই, এরপর থেকে এই দোকান আর খোলে না। অনুভূতি কি বলবো, যতবার আসি ততবারই একটু রাগ হয়। আসলে রাগ হওয়ার কারণ কি, যে সস্তায় যে খাবারটা পাইতেন সেটা সস্তায় পাচ্ছেন আপনি না? জানেন যে 10 টাকার সে 50 টাকার খাওয়াইতো। ঠিক আছে, তাহলে ভালো লাগবে না কেন? তা আমরা তো সেই লোভে আইসা, কাকার মনে হয় যে কি এমন আমাদের উপর রাগ করছে, কি কি করছে জানি না। হ্যাঁ। 3 দিন খাওয়ার পরে কাকার দোকান খোলে না। আহা! এটা আসলে খুব দুঃখজনক, হ্যাঁ। বেদনাদায়ক। আসলে তাহলে তো বলা যায় যে আমরা চাচার দোকানে লালবাতি জ্বালায় দিছি, যেহেতু সে 10 টাকা দিয়া 30 টাকার 50 টাকার খাওয়াইতো। কাকার দোকানে আমরা এমন খাবার খাইছি যে সে যে লাল বাতি লাগাবে সে টাকাও তার কাছে নাই। সে কোনো বাতি লাগাইতে পারতেছে না, এই যে একটা বাতি আছে তাও সে চালায় না, যে কারেন্ট বিল উঠবে, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। অবস্থা তার। যাক, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।